কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর মধ্যে অন্যতম পাথুরিয়াঘাটা স্ট্রিটে সারদা সুন্দরী দেবী টেম্পল আনন্দলয়া এস্টেট শ্রী শ্রী শারদেশ্বর শিবলিঙ্গ জিউ মন্দিরের জমিদার স্বর্গীয় অতনুনন্দন ঠাকুর সহধর্মিণী স্বর্গীয় রানী অক্ষয় কুমারী দেবী প্রতিষ্ঠিত দুর্গাপুজো আজও চলে আসছে। নবমীর দিনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের মাধ্যমে মা দুর্গার আরাধনা ও বিশেষ পূজার্চনা চলে। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত এই পুজোকে ঘিরে মিলিত হন পরিবারের বিভিন্ন সদস্যরা। এদিনের মহানবমীর পুজোতে উপস্থিত ছিলেন বিধায়ক ও মন্ত্রী ডা শশী পাজা, ছিলেন স্থানীয় পৌরমাতা মীরা হাজরা, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অভিজিৎ রায়, অজয় ভট্টাচার্য, অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য, পুজোর ট্রাস্টি সেবায়িত ঋষিকেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেবায়িত ঋষিকেশ ভট্টাচার্য জানান, এই পুজো প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলে আসছে। পুজো উপলক্ষে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদের আয়োজন করা হয়। রীতি বলতে আমাদের যেহেতু সাবর্ণ গোত্রের মধ্যে পড়ি, তো আমার সাবর্ণদের যে রীতি রয়েছে বৈষ্ণব মতে পুজো, শাক্ত মতে আমরা করি না, তো সেই রীতি মেনেই পুজো হয়। প্রতিপদ থেকে শুরু হয় মহালয়ার পর থেকে, এবং তারপরে আমাদের পঞ্চমীর দিন দেবীর আমন্ত্রণ অধিবাসটা শুরু হয় এবং ষষ্ঠীর দিনকে দেবীর প্রাণ প্রতিষ্ঠা এইগুলো শুরু হয়। তো আমাদের 4 দিন মানে পুরো দশমী অবধি আমাদের নিরামিষ হয়, এবং যেহেতু ব্রাহ্মণ বাড়ি এবং দশমীর দিনকেই আমাদের প্রতিমা বিসর্জন হয়, কাঁধে করে যায় রীতি মেনে, সাবেকি রীতি মেনে আমাদের নৌকাতেই বিসর্জন হয়। সেক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সর্বতভাবে সাহায্য করে, এবং আপনারা দেখেছেন এতটাই পুরনো বাড়ি, সেক্ষেত্রে আমাদের স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী এসছিলেন এবং বহু লোকের সমাগম এবং কাউন্সিলর ছিলেন, এবং তার সঙ্গে মানে পাড়ার লোকজনরা তো আছেই, তাদের যে অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সমস্ত নিত্য যে পুজোটা হয় দুর্গাপুজোর সময়, তারা এখানেই এসে দেয় এবং তারা এখানে এসে সময় কাটায়, আড্ডা দেয়, এবং একটা মানে সাবেকি পুজো বলা হয়, কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে দরজা 12 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট আনন্দলয়ের দরজা কিন্তু এই অঞ্চলের সমস্ত লোকেদের জন্য সবসময় খোলা থাকে। আগে বলতো, আমি ছোটবেলায় শুনতাম আনন্দালয়ে পুজোর সময় নাকি কোনোদিনও উনুন বন্ধ হয় না, আর সেইটা এখন আমার কাকা রয়েছেন, তার পরবর্তী জেনারেশন আমরা দেখেছি, আমি কাকাকেও দেখেছি, এখন আমি করছি সেই রীতি রেওয়াজটা যে উনুন বন্ধ হবে না দশমী অবধি, সেই রীতি রেওয়াজটা এখনো চলছে আমাদের সবার জন্য। আনন্দলয়তে সবাই স্বাগত। এমন নয়, সোশিও ইকোনমিক মানে আর্থসামাজিক দিকটা দেখে আমরা যে ভেদাভেদ করব সেটা আমাদের মধ্যে নেই, সেই মেন্টালিটি আমাদের মধ্যে নেই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে মা দুর্গার প্রসাদ যাতে সবাই পেতে পারে সেই ব্যবস্থাটাই আমরা করি। এবং আমাদের অষ্টমীর দিনকে কুমারী পুজো হয়েছে, এবারে কুমারী 4.5 বছরের ছিলেন এবং তার নাম শাস্ত্রমতে রোহিণী হয়েছে, এবং আমরা এবারে আজকে নবমীর পুজো শেষের দিকে রীতিমতো আপনারা দেখছেন, তো রীতি রেওয়াজ মেনেই পুজো হয়েছে। 168তম বছরের পুজো পদার্পণ করলো, কালকে বিসর্জন হবে। সবাইকে বিজয়াতে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, তারপরে নয় বিজয়ার কোলাকুলি হবে। আনন্দ আলয় যে এই শতাব্দী প্রাচীন প্রায় 150 বছর উপরে যে দুর্গোৎসব এবং 51 পরিবার একসাথে আপনি এখানে উপস্থিত কি বলেন এই পুজোতে? আমি এই পুজো প্রত্যেক বছরই আসি, কলকাতায় থাকলে প্রত্যেক বছরই আসি এবং সপরিবারে আসি। এবারেও এসেছি, খুব ভালো লাগছে। আমি এখানে জানলাম যে এটা 100 কেন 100-র উপরে হয়ে গেছে। এরাও বলতে পারছে না, বলে 5 পুরুষের পুজো, এবং এদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং আতিথেয়তা প্রত্যেকের জন্য এটা খুবই ভালো লাগে, এবং সেই কারণেই প্রত্যেক বছর এখানে আসা, আর আগামী দিনেও আসবো। এই পুজো আরো দীর্ঘদিন ধরে হবে এই আশা করি। খুব ভালো লাগছে। আমাদের এই বনেদিয়ানা এবং ট্র্যাডিশনাল পুজো, দুর্গা পুজো, স্টেটের পুজো, শ্রী শারদেশ্বর জি স্টেট, এই পুজোতে প্রত্যেক বছরই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আসেন। তার মধ্যে আমাদের এই সিনিয়র স্যার হাইকোর্টের অ্যাডভোকেট মিস্টার অভিজিৎ রায় সপরিবারে এসছেন, সাথে আরও বন্ধুরা এসছেন এবং আরও অনেকে গণ্যমান্য ব্যক্তিরাও এসছেন।
এই পুজোতে আমাদের খুব আনন্দ হয়। আর স্যার তো বললেনই, এরপর আর কিছু বলার জায়গা নেই। এটুকুনি বলে আমরা আশা রাখছি এই পুজোকে আরো এগিয়ে নিয়ে যাবো, আরো বড় করে সবার কাছে। মায়ের কাছে এটাই প্রার্থনা করব, মা আমাদের শুভ শক্তির সূচনা হোক, অশুভ শক্তির বিনাশ হোক, আর সকলেই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমার যেন রক্ষা পাই সমস্ত বিপদ আপদ থেকে, এটাই প্রার্থনা। আমার নাম অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য। মহানবমীর এই সকালে দেখা গেল যে আমি প্রতি বছরই আসি, কারণ এটা আমার বিধানসভা অঞ্চলেও পড়ে। আর ভট্টাচার্য পরিবার আমার সঙ্গে রাজনৈতিকভাবে এবং এই পুজোর মাধ্যমেও যুক্ত আছে, ফলে বহুদিনই আসা যাওয়া থাকে। পুজো যে কয়েকটি দিন যায় তার মধ্যে মোটামুটি অষ্টমী কিংবা নবমীতে আসার চেষ্টা করি, এবং আজকে মহানবমীতে এসছি পুজো। এখানে পুজো খুব সুন্দরভাবে করেন তারা, সপরিবারে সকলেই একসঙ্গে করেন। আর আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি মীরা হাজরা ও উপস্থিত, আমার সঙ্গে স্থানীয় আমাদের এই ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট পাপ্পু তিওয়ারি, দীর্ঘদিন দুজনেই অত্যন্ত পুরনো মানুষ। আমরা তিনজনই একসঙ্গে আসিও প্রতি বছর ভট্টাচার্য বাড়ির এই পাথরিয়াঘাটা পুজোতে। একবারই যেমন হয় প্রাচীন পুজো, এবং নিশ্চয়ই একটা বাড়ির পুজো, এর তাৎপর্য, এর গুরুত্বটাও অন্য আলাদা হয় অন্যান্য থেকে, অন্যান্য সার্বজনীন পুজো থেকে। এখানে একবারই বাড়ির যারা আছেন আত্মীয়রা তারা সকলেই থাকেন, এবং আপনিও দেখবেন প্রতিমা একবারই প্রতি বছরই, এটা আর তারা পরিবর্তন করেনি। একই রকম মায়ের যে আকার কিংবা মায়ের প্রতিমা প্রতি বছরই একমতই থাকে। যেমন বাড়ির পুজো হয়, সকলকে নিয়ে একটু আনন্দ থাকে, সকলকে নিয়ে দুর্গাপুজোর শুভেচ্ছা বিনিময় হয়, আমাদের মধ্যে এরকমই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার একটা সম্পর্ক থাকে। না, এটা তো সকলেই জানেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানায়। এটা তো সত্যি যে 2011-র আগেও দুর্গাপুজো ছিল তো, কিন্তু এই ধরনের ভাবনা ছিল না। এখন তারপরে দেখবেন যে এই যে 43,000 পুজো যদি আজকের দিনে যে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য যে 1,10,000 টাকা বরাদ্দ করা হয়েছে, এটা কিন্তু যদি স্বল্প এবং মাঝারি পুজো, তারা দারুণভাবে উপকৃত। এখন কথাটা হচ্ছে যে সংখ্যা এখন আমরা বলতে পারছি 3,000 কলকাতাতে, এবং তারপরে সারা পশ্চিম বাংলায়। এই সংখ্যা যে কত ছিল আগে, আর এইভাবে পাশে না দাঁড়ালে হয়তো ছোট পুজোগুলো প্রায় বন্ধের মুখে ছিল। সেখানে মায়ের পুজো বন্ধ তো হয় না, এখানে মায়ের পুজো হয়, এবং মায়ের পুজো এত সংখ্যায় হয়, আমি আমার বিধানসভা কেন্দ্রেও বলতে পারি এখানে অনেক পুজো আছে যারা উপকৃত হয়েছেন এই সাহায্য থেকে, এবং সকলে খুব সুন্দরভাবে পুজো করছে। মায়ের পুজো, এই যে পুজোর মাধ্যমেও তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। বহুজন ফ্লেক্স টেক্স ব্যানারও দিয়েছে, আবার তারা মৌখিকভাবেও শুভেচ্ছা দিচ্ছেন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছে। সুতরাং পাশে থাকার একটা বিষয়, পুজো তো পুজোর মধ্যে পাশে থেকেছে, এর মধ্যেও যদি অন্য ব্যাখ্যা কেউ দেয় তাহলে দুর্ভাগ্যজনক। যার যেমন রাজনৈতিক কিংবা অন্য চশমা দিয়ে বিষয়টা ব্যাখ্যা করতে চায় তার সুবিধে। আমরা রাজ্য সরকার পক্ষ থেকে যে সাহায্য আসে, পাশে থাকার বার্তা আসে, থানা মারফত প্রত্যেকটি পুজো কমিটির কাছে এই চেকটা পৌঁছে যায়। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই কাজটা হয়। এবার কে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলেন, কে দিলেন না, এই ভোটের রাজনীতি তো তিনি দেখেন না, সমস্ত পুজোর পাশে থাকার বার্তাটাই আছে। এবার কেউ যদি না নিতে চান বলতেই পারেন, নেব না।